খবরটা বেশ কয়েক বছর আগে কোনো একটা বাংলা খবরের কাগজের রবিবারের পাতায় বেরিয়েছিল। কোন কাগজ ভুলে গেছি, কারোর মনে পড়লে একটু বলবেন তো। তো বিষয়টা এরকম ছিল, মেট্রো রেলের কামরা বেশ ফাঁকা ফাঁকা, কিছু অনিয়মিত যাত্রী বসে আছে, ট্রেন তখনও দমদম ছাড়েনি। আর তাদেরই মাঝে কামরা আলো করে বসে রয়েছেন জনৈক জাপানি ভদ্রলোক। আর সবাইকে অবাক করে দিয়ে সেই জাপানি ভদ্রলোকটি বাঙালি সহযাত্রীদের সঙ্গে বাংলায় কথা বলছেন। ছোট ছোট বাক্য, এই যেমন কত দূর যাবেন, আজ খুব গরম পড়েছে, এইরকম। তো যাত্রীদের মধ্যে একটা শোরগোল পড়ে গেছে। সকলেই জাপানির এই বাংলা কথা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। অনেকেই সেই জাপানি ভদ্রলোকের বিভিন্ন প্রশ্নের ছোট ছোট সহজ বাংলায় উত্তর দিয়ে ভদ্রলোককে আরও বেশি করে বাংলা বলতে উৎসাহিত করছেন। তো সেই যাত্রীদের মধ্যে ছিলেন জনৈক স্যুটেড বুটেড ভদ্রলোক, বয়স একটু বেশির দিকে, বাঙালি বলাই বাহুল্য। তিনি এইসব দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। আবেগ। উচ্ছ্বসিত বাঙালি সত্তার বিস্ফোরক বহিঃপ্রকাশ ঘটে গেল তার মধ্যে। তিনি উঠে গিয়ে জাপানি ভদ্রলোকের হাত দুটো ধরলেন, তারপর গদগদ কণ্ঠে বলে উঠলেন, আই অ্যাম ওভারওয়েলমড টু সি দ্যাট ইন স্পাইট অফ বিইং এ জাপানিজ ইউ আর স্পিকিং বেঙ্গলি। এই অকারণ অপ্রত্যাশিত ইংরেজি হানায় জাপানি ভদ্রলোকটি দৃশ্যতই হতচকিত। মেট্রো রেলের কামরাতেও আচমকা যেন নেমে এলো এক অস্বস্তিকর নিস্তব্ধতা। সেই স্যুটেড বুটেড বাঙালি বাবুটির জন্যেও রইল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক রাশ শুভেচ্ছা।